একটা কথা বলার ইচ্ছা হলো। এখন তো দেশে গরম পড়েছে, প্রচণ্ডই গরম। মাঝখানে তো শুনলাম কোথাও কোথাও নাকি 52 ডিগ্রি, 56 ডিগ্রিও শুনেছি, কতটা সত্যি জানি না। কিন্তু যাই হোক, গরম অসম্ভব রকমের পড়েছে। কলকাতাতেই প্রায় 44 হয়েছিল কিছুদিন আগে। সেই অর্থে আমরা এখানে, মানে ফিলাডেলফিয়া এলাকায়, যদিও আমরা গরম গরম করছি, কিন্তু সেই অর্থে কোনো গরম নেই। 30 ডিগ্রি সেন্টিগ্রেড হয়তো উঠছে। তো যাই হোক, গরম কাল যদি ধরেই নিই, তাহলে আমার যেটা সবচেয়ে মনে পড়ে সেটা হচ্ছে আম। মানে বাঙালিদের ফলের রাজা আমরা বলে থাকি আমকে। তো সেই আম খাওয়ার একটা ইচ্ছা খুব হয়। আমার মনে আছে ছোটবেলায় মা যখন ওই আম পোড়া শরবত করে দিত, বা কাঁচা কাঁচা আম বা কাঁচা মিঠে এক ধরনের আম পাওয়া যেত, সেইগুলো অনেক সময় আমার খুব ভালো লাগতো সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে জাস্ট মেখে জারিয়ে, যেটাকে বলে জারিয়ে খেতে। এখন অনেকের ধারণা আছে যে আম খেলে আমাশা হয়ে যেতে, মানে বেশি আম খেলে আমাশা হয়ে যেতে পারে, যদিও এর সঙ্গে কোনো উম, যুক্তি নেই। মানে আমাশার রোগের কারণ ডেফিনেটলি হচ্ছে যে জলবাহিত বিভিন্ন বীজাণু, এর সঙ্গে আমের কোনো সম্পর্ক নেই। বরং আমি বলবো আম খাওয়া শরীরের পক্ষে ভালো। এখন আমরা যেখানে আছি ফিলাডেলফিয়াতে, এখানে যত আম আসে সবই মেক্সিকো বা এই ল্যাটিন আমেরিকা, ইকুয়েডর, এরকম সব জায়গা থেকে। আমি সেটাই ভাবছিলাম যে ধরুন সারা পৃথিবীতে যত আম তৈরি হয় এবং ভালো কোয়ালিটির আম তৈরি হয়, সেগুলো আর প্রোডাকশন যদি ধরেন, মানে প্রায় 55% কিন্তু ভারতে তৈরি হয়। আর জাপানে অবশ্য এক ধরনের আম আম তৈরি হয় যেটার নাম মিয়াজাকি বলে আম, যেটা অসম্ভব দাম ধরা ছাড়ার বাইরে, কিন্তু সেটা নয়, বাদই দিলাম। কিন্তু এই 55% সারা পৃথিবীতে যে আম হয়, তার প্রোডাকশন শুধু ভারতেই হয়। অথচ আমাদের এখানে সেটা কিন্তু আসেই না কোনো আম ভারত থেকে। আম যেমন আমি যদি বলি যে হিমসাগর, ল্যাংড়া, ফজলি বা নানা রকম, যে কিছুই আসে না এখানে। আমার মনে আছে আমার ছোটবেলায় আমার এক বন্ধু, এখনো পরিচয় আছে, সে মুর্শিদাবাদের ছেলে, মালদার ছেলে, দুজন ছিল। তারা বলতো যে বহু ধরনের আম, একসময় নাকি কয়েকশো প্রজাতির আম পাওয়া যেত। আর মুর্শিদাবাদ যখন নবাবদের আমল ছিল, সেই সময় তো শুনেছি যে আম এত সুস্বাদু হতো, এবং সেই সুস্বাদু আমের টেস্ট, মানে স্বাদটাকে বজায় রাখার জন্য আম নাকি ছুরি দিয়ে কাটা হতো না, ওই বাঁশের এক ধরনের চোঁচ মতো দিয়ে কাটতে হতো, কেটে সেটা পরিবেশন করতে হতো। এখন কালের, যেটাকে বলে কালের কপোলতলে বা যাই বলুন, মানে অত প্রজাতির আম আছে কিনা আমার জানা নেই, তবে ওই হিমসাগরে গিয়ে ঠেকেছে বা এরকম ধরনের কিছু কিছু ভালো ভালো আম। যত পাতলা আঁটি তত ভালো মিষ্টি আম। তো দেখুন, এইখানে ইন্ডিয়ার বা ভারত বা বাংলাদেশের কোনো আম আমি অন্তত চোখে পাইনি এই কদিন আগে। আজকে এই ভিডিওটা করছি কারণ হঠাৎ করে দেখলাম যে চারিদিকে এই ইন্ডিয়ান স্টোরগুলোতে ওই কেশর আম বলে এক ধরনের আম পাওয়া গেছে, এবং সম্ভবত 150টা বাক্স বা তার বেশি কিছু বাক্স গুজরাতের ওই গির স্যাংচুয়ারি ওই জায়গা থেকে কিছু আম এখানে এসছে। তো একটা আম, একটা দুটো কেন, বেশ কয়েকটা আম কিনে খেলাম। তো একটা আম, তার মধ্যেও একটু আধটু দাগ আছে, কোনোটা জায়গায় একটু একটু পচেও গেছে হয়তো। তার দাম $6 একটা, সেটা সুন্দর একটা মোড়কে মোড়া, দেখতে খুব ভালো। $6। তো হিসাব করলে দাঁড়ায়, এখন 24 বছর পরে ডলার আর টাকায় হিসাব করি না ঠিকই, কিন্তু মানে এটা তো ভাবতে অবাকই লাগে যে একটা $6 দিয়ে একটা আম কিনছি, ছোট একটা আম। অবশ্যই খেতে খুব সুন্দর, ভীষণ সুন্দর একটা গন্ধ আছে, সত্যিই সুস্বাদু। কিন্তু $6 দাম জাস্ট একটা আম, যেটা টাকায় ধরলে এখন প্রায় 6 8 মানে 500 টাকা একটা আমের দাম। যেখানে কলকাতায় সেই আমটা শুনছি নাকি কেশর ম্যাঙ্গো 40 টাকা মতো দাম। প্রশ্নটা সেখানে নয়, প্রশ্নটা হচ্ছে যে সারা পৃথিবী থেকে ফল এখানে আসে,
অথচ কেন ভারত থেকে, বিশেষ করে বাংলায় এত আম হয়, কেন আম আসে না, এটা আমার কাছে আজও একটা বিস্ময়। অবশ্যই এখানে আম পাঠাতে গেলে বহু রেস্ট্রিকশন, আম কেন, যে কোনো খাদ্য এখানে পাঠাতে গেলে বহু রেস্ট্রিকশন আছে। এই যে ফুড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বলুন, বা ইউএসডিএ, যেটা ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, এটা বলুন, এদের নানা রকম রেস্ট্রিকশনে তারা নাকি এমনও শুনেছি যে ওখানে সেই বাগানকে গিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করে সেই বাগানের মান নির্মাণ করে সেখানে সিল করে দিয়ে আসে, এরকম ধরনের ব্যাপার স্যাপার আছে। আমি জানি না, অতটা শুনেছি। কিন্তু একটা জিনিস খুব অবাক লাগে যে কেন আসে না, এটা কি শুধুই দূরত্ব, না অন্যান্য কোনো কারণ আছে? অথচ এখানে বসেও তো ইচ্ছা করে যে আমপোড়া শরবত খাই, মানে সেই দেশের আমপোড়া, বাংলার আমপোড়া, বাংলাদেশের বা আমাদের পশ্চিমবঙ্গের বাংলার আম এখানে আসুক, খাই। আসে না। এখন ভাবলাম, সেটাই মনে হলো আজকে, এই একটা আম কিনে, একটা না দুটো কিনেছি, $7 করে দাম, প্রায় 6.99, কিনে খেলাম, খুবই ভালো লাগলো। তো আমি জানি না আমাদের দেশের যারা ব্যবসায়ীরা আছেন তারা যদি গির স্যাংচুয়ারি থেকে গির কেশর আম, সত্যিই খুব ভালো খেতে, আনতে পারেন, সেটাও এলো নাকি শুনলাম, বা 18 বা 20 বছর পরে এই প্রথম বোধহয় একটা বাক্স এলো, একটা কি দুটো বাক্স, না মানে একটা দুটো বাক্স না, মানে 150টা বাক্স নাকি এসছে। সেরকম কি কোনোভাবে আনা যায় না বাংলার আম? তাহলে তো আমরা খেতে পারি, সেটাই আমার মনে হলো। তবে আম যে পাওয়া যায় না তা না, সব আম পাওয়া যায় প্রচুর, এবং বোধহয় এই ল্যাটিন আমেরিকার যে আমগুলো আছে সেগুলো মানে বেশিরভাগ ইউএসএতে যত আম আসে সবই অলমোস্ট বোধহয় 70%-এর ইম্পোর্ট হয় এই ল্যাটিন আমেরিকার কান্ট্রিগুলো থেকে। কিন্তু তো হলো, এই বাংলার আমের একটা কিন্তু আলাদা মাধুর্যও আছে, সেটা আমি খেয়ে এসেছি তো জানি, ভালোই লাগে। তবে এটাও ঠিক, এত রেগুলেশন আমরা তো অভ্যস্ত নই, মানে এই যে এফডিএ বলুন, ইউএসডিএ বলুন, এত রেগুলেশন মেনে সব কিছু করতে তো আমার অভ্যস্ত নয়। আমার ছোটোবেলায় মনে আছে, আমার দোকানের সামনে সে ক্যালসিয়াম কার্বাইড জলের মধ্যে দিয়ে ওই অ্যাসিটিলিন গ্যাস, দুটো কার্বন আর তিনটে বন্ড, ওই অ্যাসিটিলিন গ্যাসের মধ্যে আমটাকে দিয়ে পাকিয়ে বিক্রি করতো, চোখের সামনে করতো। এখন সেই, আমরা তো তখন বুঝতাম না যে এটা কত ক্ষতিকারক, এই যে অ্যাসিটিলিন গ্যাস দিয়ে পাকিয়ে আম বিক্রি করছে, এটা যদি নিয়মিত আমরা এভাবে খেতে থাকি, আসলে এগুলো মানে নার্ভজনিত রোগ, তারপরে নানা রকম মানে স্মৃতি স্মৃতি মানে মেমোরি জনিত নানা রকম সমস্যা, আরও বলে যে পেটের ভেতরে আলসার, এরকম নানা রকমের হতে পারে। কিন্তু আমরা তো ক্যালসিয়াম কার্বাইড দিয়ে পাকানো আমই খেয়ে এসেছি বোধহয় বেশিরভাগ সময়, আমাদের তো কিছু যায় আসেনি, বা আমরা বুঝতে পারি না, এখনও তো স্মৃতিশক্তি কিছুটা হলেও আছে। তো যাই হোক, কিন্তু প্রশ্ন হচ্ছে যে খাদ্যের গুণাগুণ মেনটেন করে কি আমেরিকাতে আম পাঠানো যায় না? তাতে তো বৈদেশিক মুদ্রাও অর্জন হয় দেশের জন্য। তো যাই হোক, সেটাই ভাবছিলাম আজকে যখন ওই কেশর ম্যাঙ্গোটা, মানে এখানে খুব বিক্রি হচ্ছে ইন্ডিয়ান গ্রোসারি স্টোরে, অসম্ভব ভালো খেতে, স্মুথ একদম, মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না, এত নরম সুস্বাদু, এবং এতটুকু আঁশ নেই, এতটুকু আঁশ নেই। তো আর সুগন্ধ, অসম্ভব সুন্দর সুগন্ধ, গির স্যাংচুয়ারি গুজরাতের, ওখান থেকে এনেছে। তো যাই হোক, আশা করব আমাদের দেশে, বাংলার পশ্চিমবঙ্গের মালদা মুর্শিদাবাদের আমও আমরা এখানে একদিন কোনো এক সময় পাবো, সেই আশাই রাখছি। যাই হোক, এখানেই আজকে ভিডিওটা শেষ করি। ভালো লাগলে জানাবেন। শুভ সন্ধ্যা, সুপ্রভাত, যেখানে যে যেখানে আছেন, শুভ দিন, ভালো থাকবেন।